সারা বাড়ি এক করে দিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি এই ম্যাট্রেসটার পেছনে এইভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছে। ভাবো কতটা কষ্ট করে দাঁড়িয়েছিল এই ম্যাট্রেসটার পেছনে নিজেকে চাপা দিয়ে। আর আমরা সবাই পাগলের মতো হয়ে গেছিলাম যে কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে বুঝতে পারছো কুটুস কতটা দুষ্টু হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে দুপুরবেলা দেখো আমাদের লাউয়ের খোসা বাটা হয়েছে, আর তার সাথে পাবদা মাছ আর লাউ চিংড়ি আর ঢেঁড়স আলু বেগুন ভাজা আর ডিমের এরম একটা আমি ঝোল করি সেটা। তো চলো এখন দুপুরবেলা খেয়ে নেওয়া যাক। আজ অনেক দিন বাদে কুটুসকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে, আর ফেরার সময় ওর জন্য একটু মোমো কিনে নিয়ে এসেছিলাম। আসলে কি বলতো, এখন বাড়ি থেকে সেইরকম একটা বেরানো হয় না, সারাদিন বাড়িতেই থাকি। আর কুটুসও সোনামার কাছে, ওর পিপি ঠাম্মির কাছে, ওদের কাছেই সারাক্ষণ থাকে। ও তেমনভাবে খুব একটা বাইরে বেরায় না। তাই আজকে ওর পাপাকে বললাম যে চলো কুটুসকে নিয়ে একটু সামনে থেকে ঘুরে আসি। আর ও তো মোমো খেতে একটু ভালোবাসে, আর তেমনভাবে ওকে বাইরের খাবার আমরা দিই না, কিন্তু মোমোটা যেহেতু স্টিম একদম, তাই জন্য ওকে একটু মাঝের মধ্যে দিই। আর ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের জন্য একটুখানি এগ ডেভিল নিয়ে এসেছিলাম। তো আজকে সন্ধেবেলাটা বেশ ভালোই লাগলো। আমিও গেছিলাম কুটুসের সোনামার বাড়িতে, ওখানে সবাই মিলে একসাথে গল্প আড্ডা করে বিকেলবেলাটা বেশ ভালো সময় কাটালাম। আশীর্বাদে মারপিট চলছে, তখনও তো মারপিট চলছে। এই দেখ কুটু, খেয়ে যাও। এখন কুটুস বসে বসে শশা খাচ্ছে। কালকের ভিডিওটা আর এন্ড করা হয়নি। আর এখন সকাল হয়ে গেছে, কুটুসের চান হয়ে গেছে, ভাত খাওয়াও হয়ে গেছে। কুটুসকে এখন দিয়েছি শশা খেতে। আর তোমরা বন্ধুরা একটু জানিও তো, এরকম 2.5-3 বছরের বাচ্চা শশা যে খায় সেটা কি ভালো না খারাপ? ফল তো মনে হয় না খুব একটা খারাপ বলে। আর কুটুস কলাটা শশাটাই খায়, অন্য কোনো ফল সেইভাবে ওকে খাওয়ানো যায় না, তাই জন্য আমরা এই দুটো ফলই দিই। আজ দুপুরবেলা আমাদের রান্না হয়েছে আলু উচ্ছে ভাজা, গাজর বিট আলুর একটা তরকারি, আর তার সাথে বোয়াল মাছের ঝোল। তো চলো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি। আর বন্ধুরা, আমি কিন্তু আলু আর ওই উচ্ছে ভাজা ভীষণ ভালো খাই। আর বোয়াল মাছ না আমার ওই বাড়িতে তেমনভাবে হয় না, এই বাড়িতে আমি ভীষণ ভালো খাই। আর এখন আমি কুটুসকে আর একবার ভাত খাওয়াচ্ছি, কারণ কুটুসকে তখন ভাত খাইয়েছিলাম তখন 11:30টার মতো বেজেছিল, আর এখন ঘড়িতে 2টো বাজে। তো কুটুসের একটু খিদে পেয়েছে বুঝতে পারলাম, আর মা বলেছে ওকে বারবার চকোস এসব না দিতে, যদি পারিস বারবার করে একটু ভাত খাওয়াবি। আর মায়ের বাড়িতে গেলে মা এটাই করে, বারবার করে কুটুসকে ভাত খাওয়ায়। আজকে রাতের বেলা ভাবলাম একটু পরোটা বানাবো বা লুচি বানাবো, কিন্তু বিশ্বাস করো ওই মেখে বেলে আর ইচ্ছা করলো না। তাই জন্য আমি যেমনভাবে মানে তাড়াহুড়ো করে করি সেটাই আজকে করলাম। আমি একটু ময়দা নিয়েছি,
এটার মধ্যে কিন্তু ডিম দিইনি, ডিম দিলে গোলা রুটির মতো হয়, ভালো লাগে সেটা খেতে, কিন্তু আমি আজকে ডিম দিইনি। এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, হালকা একটু চিলি ফ্লেক্স দিয়েছি, নুন দিয়েছি, একটু স্বাদ মতো চিনি দিয়েছি, দিয়ে এটাকে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম। আর এখন দেখো আমি হালকা তেলে এরমভাবে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, একদম সফট হয়, আর এরম আলুর তরকারি দিয়ে খেলে না ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করো। গোলা রুটির মতোই জিনিসটা হয়েছে, একটু ডিম দিলে আরও টেস্ট হতো, কিন্তু আমি ডিমটা দিইনি। এটা আমি পরোটার মতোই করে নিয়েছিলাম, আর পরোটার মতোই খেতে হয়েছিল কিন্তু। আর কুটুর শস্যটা আমার বাড়ি থেকে ভাত খেয়ে এসছে, আর ওকে তাই জন্য রাতেরবেলা কিছু খাওয়ালাম না। সারাদিন এত দুষ্টুমি করে বলে অনেক বকাঝকা দিয়ে দিই, আর রাতেরবেলা এখন কোলের কাছে এইভাবে ঘুমায় তখন ভীষণ কষ্ট হয়, আর আমার মতো সব মাদেরই হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।